হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচকলার একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। ভীষণই ভালো লাগে খেতে এই রেসিপিটা। এটা তোমরা গরম গরম রুটি, লুচি, ভাত বা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারো। কাঁচকলার এই নিরামিষ রেসিপি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 3টা কলা নিয়েছি। এরপরে আমি এখন এই কলার ওপরের খোসা ছাড়িয়ে নেব। সো গাইস দেখো, কলার উপরের খোসা ছাড়িয়ে এইভাবে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর শুধু কাঁচকলা দিলে কেমন লাগে, তার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু এইভাবে পিস করে কেটে নিয়েছে। আর এখন আমি এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিব। সো গাইস, এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো পিস। এতে এখন আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করে নিব। সো গাইস, মশলার পেস্টটাও রেডি। আর এরপরে এখন আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা ইউজ করব। তো সবার আগে এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আছে কাসুরি মেথির পাতা। এরপরে এতে আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে একটা পাতলা মশলার পেস্টটাকেও তৈরি করে নিব। সো গাইস দেখো, জল দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আরও কিছুটা জল আমি অ্যাড করছি। ওইদিকে মশলার পেস্টটাও রেডি করে নিয়েছি, আর এদিকে ওভেনে কড়াইয়ে আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করে এখন আমি কেটে রাখা আলুর পিসগুলোকে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এরপরে বেঁচে যাওয়া তেলে এখন আমি কলার পিসগুলোকে দিয়ে দিচ্ছি। কলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা কলাগুলোকে তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ে থাকা সাদা তেল আমি তুলে নিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে পুরো রান্নাটি তৈরি করে নিব। তো গাইস, সরিষার তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর নাড়িয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা। মশলার পেস্টটাও আমি দিয়ে দিয়ে দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। আর এরপরে এখন আমি এতে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। লবণ, হলুদ আর আমি চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নেব যতক্ষণ না মশলাগুলো পুরোপুরিভাবে কষে যায়। সো গাইস দেখো, মশলাগুলো আস্তে আস্তে করে কিন্তু কষে যাচ্ছে, আর কালারটাও আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অনবরত আমি এইভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। এইবারে দেখো, মশলাটা কিন্তু পুরোপুরিভাবে কষে গেছে, আর মশলা থেকে তেল একদম অনেকটাই কিন্তু বেরিয়ে গেছে। এই অবস্থায় ভাজা আলু আর কাঁচকলা আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে এখন আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। সো গাইস দেখো, মশলার সাথে পুরোপুরিভাবে কিন্তু মিশে গেছে। আর এইবারে এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী রাখবে। এটা ঝোলও খেতে ভালো লাগে, আর এমনি মাখা মাখা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এখানে জল দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। জল দেওয়া হয়ে গেল, এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
এভাবে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখন কাঁচকলার এই নিরামিষ রেসিপিটাও রেডি। আমি মাখা, মাখা করছি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি ঘি। এবারে কিন্তু আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিয়েছি। ঘি আর ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ওভেনের আঁচটাকেও নিভিয়ে দিয়েছি। এবারে এই নিরামিষ রেসিপিটাও রেডি। এবারে আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিব। সো গাইস, নিরামিষ দিনের একটা অপূর্ব দুর্দান্ত স্বাদের কাঁচকলার এই রেসিপিটা রেডি। তাহলে আমি একটি পাত্রে সার্ভ করেও নিয়ে আসলাম। আর এটা তোমরা অবশ্যই একদিন নিরামিষ দিনে ট্রাই করতে পারো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। আর তোমরা কি করতে ভুলে যেও না, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না। আর প্লিজ আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।